হ্যালো বন্ধুরা, নতুন বছরে শুরু করলাম নতুন আরেকটি ট্যুর দিয়ে, কাপ্তাই ট্যুর। এবারও আমার সাথে ছিল বরাবর মতো টিম ফেনী বাইক রাইডার্স। এফআরটির আমন্ত্রণে আমরা কাপ্তাই আসাম বস্তি সংলগ্ন রোমিও জুলিয়েট রিসোর্টে প্রবেশ করি সময় মতো। রোমিও জুলিয়েট রিসোর্টটি কাপ্তা লেকের পাশাপাশি অবস্থান করায় এখান থেকে কাপ্তা লেকের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা সম্ভব। আমরা কাপ্তা লেকটি দেখার পাশাপাশি আমাদের যার যার তাঁবুগুলো আমরা সেট করতে থাকি নির্দিষ্ট দেখানো স্থানে। আমরা আমাদের তাঁবুগুলো ক্রমান্বয়ে রেখেছিলাম যাতে সৌন্দর্য দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিমমেটরা আমরা তাঁবু প্রায় মোটামুটি গুছিয়ে ফেলেছি। তাঁবু গোছানো শেষ হলে পরে আমরা হ্যামক ঝুলিয়েছিলাম। সেই হ্যামকে দোল খেতে থাকি আমরা কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন প্রকৃতির সাথে মিশে গিয়েছি দোল খেতে, খেতে। বেশ অসাধারণ কিছু সময় কাটিয়েছি আমরা নিজেদের মতো করে। শুধু দোল খেলে তো আর চলবে না, তাঁবুর ভিতর থেকেও বের হতে হবে। তাই সবকিছু প্রস্তুতি নিয়ে তাঁবু ঠিকঠাক আছে কিনা দেখার পর সকালবেলা এভাবে আমরা তাঁবু থেকে বের হই। আপনারা দেখতে পাচ্ছেন টিম অ্যাপার্টির আয়োজনে তাদের যে চড়ুইভাতি অনুষ্ঠানটি ছিল সেখানে আমাদের মতো অনেক বাইকাররাই যুক্ত হয়েছিল। খুব পরিপাটি করে সুন্দর করে সাজানো ছিল। আসতে হবে। আসতে না। আচ্ছা, একটু আমি আপনাদের সাথে একটা শেয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের রেফারেলের ভাগ্য খুব একটা ভালো হয় না, আমাদের মন সবসময় খারাপ থাকে। লাস্টে দিয়ে কেন জানি আমরা 2-3টা পুরস্কার পেয়ে যাই প্রথম থেকে এসে। তো আর কুমিল্লার ফিউরিয়াসে রাতের অনুষ্ঠান শেষে তাঁবুর সামনেই আমরা ক্যাম্প ফায়ারে সবাই একত্রিত হয়েছিলাম। আমাদের সাথে ছিল নোয়াখালী বাইকিং কমিউনিটি সহ আরো কিছু বাইকাররা। রাতের আয়োজন শেষ করে আমরা সকালবেলা নাস্তা করার জন্য নির্ধারিত যে ডাইনিং স্পেস ছিল সেখানে যাচ্ছি। দেখছেন পার্কিং এর পাশ দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দরভাবে গোছানো ছিল তাদের পার্কিং এরিয়াটাও। রাতে সবার জন্য বারবিকিউ ছিল নোয়াখালী এবং ফেনীবাসীর পক্ষ থেকে। তাদের চড়ুইভাতির ব্যতিক্রমধর্মী পাহাড়ি আয়োজনের সাথে ছিল চা। আমরা নিজেরাই চা বানিয়েছি সেখানে। ধন্যবাদ টিম এফআরটিকে আমাদেরকে সুন্দর একটি ক্যাম্পিং এর সুযোগ করে দেওয়ার জন্য। দেখা হবে আবার পরবর্তী কোনো ট্যুরে। আল্লাহ হাফেজ।